সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিকে মোবাইল হসপিটাল অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করার আজকে চেষ্টা করব। মাঝখানে বিভিন্ন কর্মব্যস্ততা এবং অসুস্থতার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডাটা শিট। এর আগে আপনাদের সলিউশনের এই বিষয়টা নিয়েই আমরা বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করি, লেআউট, স্কেমেটিক্স সহ অন্যান্য বিষয় যেগুলো আছে সেইগুলো নিয়ে, কিন্তু ডাটা শিট নিয়ে কিন্তু আপনাদের সাথে খুব বেশি আলোচনা করা হয়নি। আজকে চলুন আমরা এই ডাটা শিট ধরে কাজ করব। বন্ধুরা, আমার সামনে যেই মাদারবোর্ডটা দেখছেন, এই মাদারবোর্ডটা শাওমি রেডমি নোট 13 5G। এই ফোনটা একটা আপডেট ফোন এবং এই ফোনগুলোতে দেখবেন যে প্রচুর পরিমাণে কম্পোনেন্ট থাকে, প্রচুর পরিমাণে আইসি এবং প্রচুর পরিমাণে কম্পোনেন্ট থাকে। এতগুলো আইসি এবং এতগুলো কম্পোনেন্ট নিয়ে আমরা যারা নতুন টেকনিশিয়ান আছি তারা কিন্তু কনফিউশনে পড়ে যায়। আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা এইগুলো নিয়ে অনেক ক্ষেত্রেই কনফিউশনে ভোগেন। তো বন্ধুরা, এইখানে যদি আমরা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম থাকে আর যদি আমরা কম্পোনেন্ট নেমে ঢুকি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আইসির নাম এবং নাম্বারগুলো সব দেওয়া আছে। কিন্তু আমরা দেখি যে এই নেটওয়ার্ক সেকশনে এই যে বড় বড় আইসিগুলোর পাশে ছোট ছোট কিছু আইসির মতোই দেখতে কিছু কম্পোনেন্ট থাকে। এই কম্পোনেন্টগুলো কি এবং কিভাবে কাজ করে, এইটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, এইগুলো কোনোগুলো দেখি 10টা পা, কোনোগুলো দেখি 12টা পা, কোনোটার 8টা পা, বিভিন্ন রকমের লেগ আছে। তো এই লেগগুলো আলাদা আলাদা হওয়ার কারণে আরও কনফিউশনটা একটু বেশি হয়, সন্দেহটা আরও বেশি বাড়ে। তো বন্ধুরা, আজকে চলুন আমরা এই 2G আইসির পাশে যেইগুলো আছে এইগুলো আসলে কি, এইগুলো কি কাজ করে এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আমরা প্রথমে লেআউটে যাই, গিয়ে এইটার সিরিয়াল নাম্বার ধরে স্কিমেটিক্সে যাব এবং লেআউট শেষ করে স্কিমেটিক্স শেষ করে তারপর আমরা ডাটা শিটে ঢুকব। একই বিষয় কিন্তু আলোচনা করব 3টা জায়গায়। চলুন বন্ধুরা, আমরা প্রথমে যাই লেআউটে। এখন লেআউটে যাওয়ার নিয়ম হলো আমাদেরকে প্রথমে আগে কম্পোনেন্ট নেমে এসে আইসির কোন পাশে কোনটা সেটা দেখে নেওয়া। যেমন এই 2G আইসিটার পাশে বাম পাশে আমরা যতগুলো দেখতে পাচ্ছি এইখানে এক লাইনে 5টা 6টা 7টা কম্পোনেন্ট আছে। এই 7টা কম্পোনেন্টের কিন্তু নাম এখানে লেখা নাই। অন্যান্য আইসিগুলোর হয়তো বা নাম দেওয়া আছে, কিন্তু দেখুন এইগুলোর কিন্তু কোনো নাম দেওয়া নাই। এই নামগুলো আমরা কিভাবে বের করব এবং এইগুলো কিভাবে সমাধান করব, মেরামত করব। চলুন এইবার লেআউটে যাই। লেআউটে গিয়ে এই যে বড় আইসিটা আমরা দেখতে পাচ্ছি, এই বড় আইসিটার পাশে এই বাম পাশ দিয়ে দেখেন এই ছোট ছোট কম্পোনেন্টগুলো। তো এইটাকে যদি আমরা একটু জুম করি তো এখানে লেগগুলো কিন্তু দেওয়া আছে। বন্ধুরা খেয়াল করুন, এইখানে লেগ দেওয়া আছে। আমরা যদি এই সাইড থেকে গণা শুরু করি তাহলে 1 2 3 4 5 6 7 এবং এখানে একটা লম্বা আছে, মোট 8টা। এই 8টা পা আছে এবং এই নিচ থেকে উপর পর্যন্ত যতগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু 8টা পা। আর এই দিকে এইখানে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় মোট 10টা পা। তো 10টা পা নিয়ে এটা অন্যদিন আলোচনা করব, আজকে 8টা পা নিয়ে যেটা সেটা আলোচনা করি। এখন এর মধ্যে থেকে যে কোনো একটা আমি যদি ডবল ক্লিক করি তাহলে এর উপরে দেখেন এই যে লেআউট সিরিয়াল নাম্বারটা আছে U4104। এইটা কিন্তু দেখেন সাথে সাথে আমার এইখানে চলে আসছে। এইখানে চলে আসার সাথে সাথেই আমরা বুঝে নেব এইটা কপি হয়ে গেছে। এবার আমরা চলে যাব কোথায়, আমরা যাব এবার স্কিমেটিক্সে। স্কিমেটিক্সে গিয়ে এইখানে পেস্ট দিয়ে দিলাম, এইবার সাজ দিয়ে দিলাম। সাজ দেওয়ার সাথে সাথে দেখেন এইটাকে আগে থেকে যেহেতু আমি সাজ দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটু আরেকবার সাজ দিই। দেখুন এখানে 2টা কিন্তু চলে আসছে। এই 2টা যদি আমরা ক্লিক করি দেখেন 2টা জায়গা কিন্তু আমার দেখাচ্ছে, 2টা জায়গা দেখাচ্ছে। এখন এই জায়গাটা কোথায়, এইখানে দেখেন একটা ব্লক ডায়াগ্রাম আছে। এই ব্লক ডায়াগ্রামের মাঝখানে দেখাচ্ছে যে এইটা কিভাবে কাজ করে, কার সাথে এর সম্পর্ক আছে, এইটা এই জায়গা থেকে দেখাচ্ছে। এই যে এইখানে এটাকে U4104
তো আমরা ব্লক ডায়াগ্রাম দেখব না, ব্লক ডায়াগ্রাম আসলে কোন আইসি থেকে কোন আইসি লাইন গেছে হাবিজাবি এইগুলো দেখায় আর কি। তারপরেও এখানে একটা ধারণা দিয়ে রাখছে এরা যে এইখানে দেখেন অ্যান্টেনা লাইনটা আসছে, এক পাশ দিয়ে ঢুকছে, এক পাশ দিয়ে ইনপুট হচ্ছে আর এক পাশ দিয়ে বের হচ্ছে, এইটাই এখানে দিয়ে রাখছে। আর নিচেরটাতে যদি ক্লিক দিই তাহলে সরাসরি আমাদের একেবারে স্কেমেটিক্সটা দিয়ে দিচ্ছে। এই স্কেমেটিক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট আছে 8টা পিন, অ্যান্টেনা আরএক্স টিএক্স, বাস এতটুকুই দেওয়া আছে, এর বেশি কিছু দেওয়া নেই। কিন্তু যদি আমরা ডাটা শিটে যাই, তো আমরা ডাটা শিটে গেলে এইটার ডিটেলস দেখতে পাবো। ডিটেলসটা দেখে এরকম, এখানে দেখেন প্রত্যেকটা পিন বাই পিন সিরিয়াল দেওয়া আছে, এখানে মোট 8টা পিন সিরিয়াল দেওয়া আছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি মোটের পুরে 1 2 3 4 5টা পিনে হলো গ্রাউন্ড, একটা হলো অ্যান্টেনা, 6 নম্বর পিনটা অ্যান্টেনা, 3 নম্বর পিনটা টিএক্স, 1 নম্বর পিন হলো আরএক্স। আরএক্স মানে হলো কি, এই যে ডান পাশে দেখেন লেখা আছে রিসিভার পিন, আরএক্স হলো রিসিভার পিন, আর টিএক্স হলো ট্রান্সমিটার পিন। টিএক্স মানে ট্রান্সমিটার, আরএক্স মানে রিসিভার, আর অ্যান্টেনা এই যে অ্যান্টেনা পিন। ঠিক আছে, এখানে ফুল ডাটা শিটে কিন্তু সব কিছুর মিনিং, মানে আপনার যেই শর্টকাটগুলো থাকে সেই শর্টকাটগুলোর মিনিংগুলো একবারে সুন্দরভাবে দেওয়া থাকে, একবারে ক্লিয়ারভাবে দেওয়া থাকে শর্টকাটগুলো। যার জন্য শর্টকাট বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই ডাটা শিটে ঢুকতে হবে। এখন এইগুলো যদি আমরা ডানে বামে একটু উঁচু নিচু করে যদি দেখি, এইটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে, নিচের দিকে উপরের দিকে, হ্যাঁ এইটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং এইটা যদি আমরা ফ্রিকোয়েন্সি ম্যাশিংয়ে দিই তাহলে কি রকমের চিত্র দেখাবে সেই চিত্রগুলো এখানে কিন্তু দেওয়া আছে বন্ধুরা, এইখানে কিন্তু দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। তো এই পর্যন্তই এখানে শেষ। আমরা এইবার দেখব যে এটার কি কাজ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এক পাশ দিয়ে অ্যান্টেনা ঢুকছে, এক পাশ দিয়ে টিএক্স এবং এক পাশ দিয়ে আরএক্স। টিএক্স মানে ট্রান্সমিট, আরএক্স মানে রিসিভ, তার মানে এক সাইড থেকে রিসিভ হচ্ছে আর এক সাইড দিয়ে ট্রান্সমিট করছে। এখন প্রশ্ন হলো এটাকে তুলে ফেললেও অনেক সময় কিছুই হয় না, কিছু বোঝাই যায় না। এইটার কাজ হলো ওই আইসিতে যেই ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটাকে বৃদ্ধি করা, বুস্ট করা, বাড়ানো, সহায়তা করা। এইটা আমাদের যেমন ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব এরকম একটা ধাপ আছে। তো যেমন ধরেন নফল আমি পড়লে সওয়াব, না পড়লে নাই, ঠিক সেরকম এইখানে এইটা যদি থাকে তাহলে এই ফ্রিকোয়েন্সিটাকে ক্লিন করবে, পরিষ্কার করবে, নয়েজ মুক্ত করবে, করে ওই আইসিকে সহায়তা করবে। যদি না থাকে তাহলে ওই নয়েজ যুক্ত হবে, ক্লিন হবে না, হ্যাঁ শক্তিশালী হবে না, দুর্বল নেটওয়ার্ক হবে ইত্যাদি, এইগুলো হবে, কিন্তু একেবারেই নেটওয়ার্ক চলে যাবে না। এইটার নাম হলো কি ডিইউপি, ডুপ্লিকচার। এইটার নাম ডুপ্লিকচার। এইখানে দেখেন উপরে ডাটা শিটে আমার এখানে লেখা আছে DUPLEXER, ডুপ্লিকচার। কিন্তু এই যখন আপনি স্কেমেটিক্সের ভিতরে যাবেন তখন কিন্তু পুরোপুরি ডুপ্লিকচার লেখা থাকবে না, শুধুমাত্র এই রকম ছোট্ট করে লেখা থাকবে ডিইউপি, মানে ডুপ। এই ডুপ লেখা দেখলেই বুঝবেন এইটার নাম হলো ডুপ্লিকচার। আর ডুপ্লিকচারের কাজ হলো ফ্রিকোয়েন্সিকে ফিল্টার করা, ক্লিয়ার করা, শক্তিশালী করা, পরিষ্কার করা ইত্যাদি, এটাই হলো এর মূল কাজ। তো বন্ধুরা আজকে আমরা একটা কম্পোনেন্টের ডাটা শিট দেখলাম। আগামীতে আপনাদেরকে আরও অন্যান্য কম্পোনেন্টগুলো দেখাবো। 10 পিনের একটা এখানে ছিল, এই যে উপর পাশে 10 পিনের ছিল, এই আজকে ওইটার সহ যদি দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে এই 10 পিনটা দেখাবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, সবসময় হালাল রুজি ইনকাম করবেন, কাস্টমারকে ঠকানোর চেষ্টা করবেন না, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। ইনশাআল্লাহ হালাল ইনকাম করবেন, দেখবেন অল্প ইনকাম হবে কিন্তু এর মধ্যে বরকত আছে, এর মধ্যে শান্তি আছে, এর মধ্যে বিশৃঙ্খলা নেই। বন্ধুরা আগামীতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।